আমাদের আজকের ইনডিফাইনিট ইন্টিগ্রেশনটা লক্ষ্য করো, সলিউশনটা কিভাবে সমাধান করি সেটাই হচ্ছে মুখ্য বিষয়। তো এখন লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপর নিচে এক্স 6/6 1 ডিএক্স। এরপর এটাকে আমরা দুটো অংশ করে নিলাম, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স 6+1 ডিএক্স এক্স স্কোয়ার এক্স 6+1 ডিএক্স। দেখো আমরা এই প্রথম অংশটা এখন সমাধান করব, তারপর দ্বিতীয় অংশটা। তো প্রথম অংশে আছে কি দেখো, প্রথম অংশ আছে হলো এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার, এই তারপর এটা নিশ্চয় বুঝতে পারছো আমরা কি করলাম, কারণ এ কিউ প্লাস বি কিউ এর সূত্র ফেলে দিলাম। তারপর দেখো এটা এটা কেটে গেল, আমাদের ফাইনালি থাকছে এটা ডিএক্স, নিচে থাকে x4+1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে একটা হাফ নিয়ে এলাম, নেওয়ার পরে ওইটাকে আমরা এইভাবে, ওই যে 2 হলো, ওই যে 2 হচ্ছে সেই 2টাকে আমরা এইভাবে সাজাচ্ছি। আমরা যে কাজটা করছি, লব ও হরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করছি, এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি এরকম, লব ও হরকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করছি। এটাকে যেহেতু এখানে প্লাস আছে সেজন্য এখানে মাইনাস নিয়ে হোল স্কোয়ার প্লাস 1 হলো, কারণ এই মাইনাস 2 থেকে বাদ গেলে এটা 1 থাকে।
এখানে আমরা মাইনাস নিলে -3 থাকে। দেখো এখানে যদি আমরা এটা নেই তাহলে বাইরে প্লাস, ও ঠিকই ছিল, +1। এখানে কি থাকে, এখানে প্লাস নিচ্ছি, তাহলে এখানে -3 থাকছে। দেখো এখানে +1 থাকে, এখানে +3 থাকে। তো এখন একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, এটা যদি আমরা জেড ধরি তাহলে আমাদের পাওয়া যায় হলো, দেখো যা পাওয়া যায় উপরে ডিজেড, এখানে z² +1 ডিজেড, এখানে একটা হাফ, উপরে ডিজেড অথবা z1, আর এখানে z1² -3 হোল স্কোয়ার। তো এটা ট্যান ইনভার্সের সূত্র পড়ে, এটা লনের সূত্র পড়ে। দেখো হাফ ট্যান ইনভার্স জেড, আর এখানে হাফ ইন্টু 1/2√3, 1/2√3 লন z1 -√3 z1 +√3 প্লাস c1। এরপর এই মানগুলো আমরা মান বসিয়ে দিই। হাফ ট্যান ইনভার্স x -1/x এবং 1/, দেখো 4√3 লন x প্লাস 1/x -√3 x প্লাস 1/x প্লাস √3। এরপর আমাদের তৃতীয় অংশ বলে একটা অঙ্ক ছিল, আমরা যখন ভাগ করি তখন এটাকে পৃথক করে রাখছিলাম, এটাকে আমরা পৃথক রেখেছিলাম, ওইটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব। ওইটা ইন্টিগ্রেশন, দেখো x² x³ হোল স্কোয়ার +1, এটাকেও আমরা, আচ্ছা যাই হোক আর কি, এই x এখানে 1/3 নিলাম, এখানে 3 নিলাম dx। তো এখানে যদি আমরা x³ z ধরি তাহলে 3x² dx আসে সমান সমান dz হয়। এই মানটা যদি এখানে বসানো যায় 1/3 dz z² +1, এটার মান হয় 1/3 tan ইনভার্স z tan ইনভার্স z প্লাস c2। তো এখন এই মানটাকে আমরা এইভাবে বসিয়ে দিতে পারি, tan x³ প্লাস c2। এটা হচ্ছে আমাদের সলিউশন, অর্থাৎ এই তিনটা ইকুয়েশন আমাদেরকে যোগ করতে হবে। তো ফাইনাল অ্যান্সার হচ্ছে 1/2 tan ইনভার্স x/1/x, তারপরে 1/4√2 লন x প্লাস 1/x √3 x প্লাস 1/x প্লাস √3 প্লাস 1/3 tan ইনভার্স x³ প্লাস c, অর্থাৎ আমাদের লাস্ট তিনটে যোগফল হচ্ছে এইটা। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে তিনটে টার্ম, প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম, তৃতীয় টার্ম।